দর্শকদের স্বাগত জানাই এই ভিডিওতে, যেখানে আমরা জানব পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার গল্প। এই আকাশ ছোঁয়া ভবন নিয়ে মানুষের স্বপ্ন বহু পুরনো। এক সময় মিশরের ফিরাউনরা বানাতো পিরামিড, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে যে তারা কতটা শক্তিশালী। সেরকমই দুবাই একের পর এক নির্মাণ শিল্প গড়ে তুলে পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে দুবাই। কিন্তু প্রশ্ন ওঠে, মরুভূমিতে যেখানে একসময় বালি আর উট চলতো, সেখানে দাঁড়িয়ে আজ ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফা দেখতে পাওয়া যায়। এটা তখনকার সময়ে দুবাইয়ের জন্য এক স্বপ্ন ছিল, কিন্তু আজকের দিনে এটা বাস্তবে রূপ নিয়েছে। ভাবুন তো, আপনি যখন দুবাই শহরে প্রবেশ করবে, যেখানে এক সুবিশাল অট্টালিকা আপনি দেখতে পাবেন, যেন মনে হচ্ছে আকাশকে ভেদ করে ওপরের দিকে উঠতে থাকছে, এবং সূর্যের আলো পুরো বিল্ডিংটা ঝিকিমিকি করছে, এবং রাতের আঁধারে বিল্ডিংটা থেকে আলোর যেন ফুলঝড়ি ঝরে পড়ে। ওই সময় দেখে মনে হয় আমার তোমার দেখা অসাধারণ দৃশ্য, রূপকথার গল্প। অনেকেই বলেন বুর্জ খলিফা হলো দুবাইয়ের হৃৎপিণ্ড, কারণ বুর্জ খলিফা ছাড়া দুবাই পুরোপুরিভাবে ইনকমপ্লিট। বুর্জ খলিফার অস্তিত্ব যে পৃথিবীতে এবং দুবাইয়ে তা কারো কাছে অজানা নয়। বন্ধুরা, বুর্জ খলিফা শুধুমাত্র একটি বিল্ডিং নয়, যেখানে মরুভূমির মাঝে গড়ে ওঠা এক স্বপ্ন যা বিশ্বকে তাক লাগাচ্ছে। এই বুর্জ খলিফার স্বপ্ন থেকে এবং দুবাই রাজা কিভাবে বাস্তবে পরিণত করলেন তা আমরা জানব। আজকের চারিদিকে দুবাইকে আমরা যেটা দেখি, ঝলমলে বিলাসিতা এবং সোনার শহর বলা যায়, ও আকাশচুম্বী ভবন, 7 তারকা হোটেল এবং বিশ্বের নাম্বার 1 পর্যটক কেন্দ্র শহর হিসাবে গড়ে তোলা হয়। কিন্তু এই কয়েক শতক আগে এই দুবাই ছিল এক ভিন্ন জায়গা। একটা সময় জায়গাটা ছিল এক নিঃশব্দ মরুভূমি। ওই সময় দুবাইয়ের স্থানীয়রা মরুভূমির বুকে খেজুর, মাছ, মুক্তা শিকার করত। তখন কেউ ভেবেও দেখনি এই নির্জন এই মরুভূমিটা সেরা শহরে পরিণত হবে। দুবাই রাজা শেখ মোহাম্মদ বিন আল মাকতুম, রশিদ আল মাকতুম কে বলা হয় আজকের দুবাইকে গড়ে তোলার মাস্টারমাইন্ড। তিনি স্বপ্ন দেখলেন দুবাই শুধুমাত্র আরবদের শহর হবে না, বিশ্বের শহর হবে। দুবাই শুধুমাত্র আরবদের শহর হবে না, বিশ্বের কাছে সবচেয়ে বড় শহর হয়ে উঠবে। এবং দুবাইয়ের রাজা তারা প্ল্যান করতে থাকলো, দুবাইকে শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল রাখলে চলবে না। দুবাই একটি বিশ্বের কাছে বাণিজ্য ও পর্যটক কেন্দ্র হয়ে উঠবে। বানানো হবে বিলাসবহুল হোটেল, পর্যটক কেন্দ্র ও রিয়েল এস্টেট ব্যবসা। মানুষের বসবাসের জন্য দুবাইকে সেরা জায়গা হিসেবে গড়ে তোলা। এইভাবে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের দুবাই। ১৯৯০ দশকের শেষের দিকে দুবাইয়ের রাজা রশিদ বিন আল মাকতুম তার কথায়, আমরা এমন কিছু বানাবো যা হবে পৃথিবীর সেরা, সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু। যা দুবাই নামটা শুনলে সবার আগে সেটা যেন মাথায় আসে। এবং সেই স্বপ্ন থেকেই জন্ম নিল বুর্জ খলিফা। শেখ মোহাম্মদ এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই প্রজেক্টের দায়িত্ব দিলেন ইমার প্রপার্টিজকে, ও ইমারের চেয়ারম্যান আল বাকারমত মোহাম্মদ আলাবার ঘোষণা করেন, আমরা এমন কিছু বানাবো, শুধু সেটা নির্মাণ শিল্প উঁচু হবে না, যা বিশ্বের কাছে এটা তাদের কাছে হবে স্বপ্ন। বুর্জ খলিফা বানাবার সময় দুবাই ছিল আর 5টা শহরের মতোই। তাই দুবাই ভেবেছিল তারা এমন কিছু বানাবে যা এক লাফে এই দুবাই শহরকে সবার নজরে আসতে বাধ্য করবে। এবং তখন মালয়েশিয়ায় গড়ে উঠেছিল পেট্রোনাস টাওয়ার, যা দুবাইকে আকৃষ্ট করে, যা দুবাই মনে করেন এর থেকে বড় কিছু করে দেখাতে হবে আমাদের। প্রথমে বুর্জ খলিফার উচ্চতা নির্ধারণ করা হয়েছিল 500 মিটার, কিন্তু পরে এটি বাস্তবায়নের সময় এই বিল্ডিংয়ের ডিজাইন পরিসংশোধন করা হলো ও উচ্চতা আরও বাড়ানো হলো। 500 মিটার থেকে 800 মিটার করা হলো। এই 800 মিটার উঁচু বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ারদের বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল। দুবাইয়ের রাজারা এই ঝুঁকিপূর্ণ ও ডিজাইনের জন্য বিশ্বখ্যাত এরিয়ান স্মিথকে বেছে নিলেন বিল্ডিংটা বানাবার জন্য, যেখানে ডিজাইনে থাকবে 3টি লবট বেস, যেখান থেকে ভবনটা ধীরে ধীরে সার্ফিল আকারে ভবনটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাবে। এতে বাতাসের চাপ কমতে থাকবে ও ভবনটা স্থিতিশীল থাকবে। এই বিল্ডিংয়ের ভবনের বেসটি তৈরি করা হয়েছিল মরুভূমির এক ফুল থেকে। ওই ফুলের অনুকরণে এই বিল্ডিংয়ের ভবনের বেসটি তৈরি করা হয়েছিল। ওই ফুলের নাম ছিল হাইমেনোকালিজ। এই ফুলের পাপড়ি 3 দিক থেকে ছড়িয়ে থাকে। সেই গঠন অনুকরণ করে দুবাইয়ের বুর্জ খলিফার বেসকে বানানো হয়েছিল, যেখানে 228 মিটার উচ্চতায় বাতাসের চাপ ভয়ঙ্কর হয়ে ওঠে। সেটাকে মাথায় রেখে এই ধরনের ডিজাইন বানানো হয়েছিল। তাই বাতাসের চাপ পুরো শক্তিতে বুর্জ খলিফাতে চাপ প্রয়োগ করতে পারে না, কারণ বুর্জ খলিফার উপরের আকারটা নেওয়া হয় সার্ফিল আকারে উঠে যাওয়া।
এই বিল্ডিংয়ের বানানোর কারিগর এডিয়ান স্মিথ তিনি বলেছিলেন, ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছিল বাতাসের সঙ্গে নাচ। দুবাইয়ের তাপমাত্রার পরিমাণ থাকে 50 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাতে লোহা, কাঁচ ও কংক্রিট সব কিছু সমস্যাই দেখা দিতে পারে। তাই বুর্জ খলিফায় ব্যবহার করা হয়েছিল বিশেষ প্রযুক্তি, যেখানে বুর্জ খলিফাতে প্রায় 26,000-এর বেশি কাঁচের প্যানেল বসানো হয়েছিল এবং প্রতিটি প্যানেল এমনভাবে বানানো হয় যা সূর্যের আলোকে প্রতিফলিত করে দিত এবং বাইরে ব্যবহৃত স্টিলের লেয়ার ও অ্যালুমিনিয়াম তাপ সহনশীল করতে পারে। এবং বিল্ডিংকে ঠান্ডা রাখার জন্য পৃথিবীর বৃহত্তম কুলিং সিস্টেম বসানো হয় বিল্ডিংয়ের ভেতরে, যেখানে প্রায় 9,000 টন ঠান্ডা বাতাস সিস্টেম ভিতরে প্রভাবিত হয়। বুর্জ খলিফার ভেতরে ঢুকলে এক আলাদা জগৎ দেখতে পাওয়া যায়, যেখানে আপনি প্রথমে প্রবেশ করলেই দেখতে পারবেন আরবিক সাংস্কৃতিক ও আধুনিক শিল্পের মিশ্রণ। এই বিলাসবহুল বুর্জ খলিফার 15 তলা জুড়ে এই বুর্জ খলিফার 15 তলা জুড়ে শুধুমাত্র বিলাসবহুল হোটেল দেখতে পাবেন এবং 125 থেকে 28 তলা পর্যন্ত পর্যটকদের ভিউজ দেখার জন্য বানানো হয়েছে, যেখানে আপনি পাখির চোখে পুরো দুবাই শহরকে দেখতে পাবেন। এই বুর্জ খলিফার মধ্যে দ্রুতগতি চলার লিফট দেখতে পাওয়া যায়, যেখানে আপনাকে প্রতি সেকেন্ডে 10 মিটার উচ্চতায় নিয়ে যাবে। বুর্জ খলিফার ভেতরে রয়েছে 900-র বেশি লাক্সারি অ্যাপার্টমেন্ট, যেখানে প্রতিটি অ্যাপার্টমেন্টের জানালা থেকে দুবাই শহরের স্কাই লাইন ও আরব উপসাগর কিংবা মরুভূমির শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলো এতটাই উচ্চ মূল্য ও ভাড়ার মূল্য থাকে যা সাধারণ মানুষের জন্য অসম্ভব। এবং বিশ্বের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট হলো বুর্জ খলিফাতে, যেখানে 122 তলায় এই রেস্টুরেন্ট দেখা যায়। এবং মজার ব্যাপার হলো এই রেস্টুরেন্টের ডাইনিং থেকে দেখা যায় মেঘ ভেসে যাওয়ার দৃশ্য। এই বুর্জ খলিফার আলোচিত ঝুলে থাকা সুইমিং পুল দেখতে পাওয়া যায়, যেখান থেকে আপনি সুইমিং পুলে পুরো দুবাই শহরের ভিউ দেখতে পাবেন। বুর্জ খলিফাকে বাইরে থেকে দেখলে যতটা রহস্য মনে হয়, ভেতরে ঢুকলে তার চেয়ে বেশি রহস্য মনে হয়। এই বুর্জ খলিফার প্রতিটি ফুলের ভিন্ন ভিন্ন চমক অপেক্ষা করে। বুর্জ খলিফার এমন অ্যাপার্টমেন্ট রয়েছে এক অংশে, যেখানে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তিগুলি সেখানে বসবাস করে। তাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা, লিফট ব্যবস্থা করা হয়েছে। বুর্জ খলিফাতে লিফটের সংখ্যা প্রায় 57-টির বেশি। এই বুর্জ খলিফা বিল্ডিংয়েতে প্রায় 12 লাখ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেখানে রাতের বেলায় বুর্জ খলিফাকে পুরো আলোকিত করে তোলে। এবং নিচের বেস ফ্লোরে জলের ফোয়ারা তৈরি করা হয়েছে, যেখানে 150 মিটার জলের ফোয়ারা উঠে যায়। এই বুর্জ খলিফার ভবনের জন্য প্রতি বছর যেখানে 50 থেকে 20 মিলিয়ন মানুষ ভ্রমণ করে দুবাইতে, এই বুর্জ খলিফাকে তৈরি করতে প্রায় 6 বছর টাইম লেগেছে, যেখানে প্রতিদিন 12,000 করে শ্রমিক কাজ করতেন। এই বুর্জ খলিফার ভিত মজবুত করার জন্য 192টি কংক্রিট পাইল বসানো হয়েছিল ভিতে, যেখানে প্রায় 50 মিটার গভীরে ঢোকানো হয়েছিল। বুর্জ খলিফা এতটাই সুবিশাল যে এর জানালার কাঁচ পরিষ্কার করতে প্রায় 4 মাস সময় লাগে। প্রতিদিন প্রায় 36 জন শ্রমিক লাগে কাঁচ পরিষ্কার করতে। ভবিষ্যতে বুর্জ খলিফাকে আরও নতুনত্ব দেওয়ার জন্য দুবাইয়ের রাজা প্রযুক্তি ও আধুনিকত্ব দিয়ে নতুনায়ন করার চেষ্টা করছে। বুর্জ খলিফাকে প্রযুক্তি আধুনিকরণ করার চেষ্টা করছে। বুর্জ খলিফার পর দুবাইয়ের পরবর্তী প্রজেক্ট রয়েছে জেদ্দা টাওয়ার, যা বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। বুর্জ খলিফা শুধুমাত্র বিল্ডিং নয়, আমাদের মতো সাধারণ মানুষের রূপকথার গল্প। পৃথিবীর বুকে মানুষের নির্মিত কল্পনা শক্তি, যা পৃথিবীর মধ্যে 10টি নির্মাণ শিল্পের মধ্যে বুর্জ খলিফা অবস্থান করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা এই ধরনের ভিডিও পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করবেন।